পুজোতে প্রধান টু বড় খাদান টু। হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। বন্ধুরা, দেবদা অলরেডি একটা ধামাকেদার কিছু প্ল্যান তো করছে 2026-এর জন্য। 2025টা আমরা সবাই জানি যে কী হতে চলেছে। আমি একটু আলোচনা করিনি 2026 নিয়ে, কারণ 2026-এ দেবদার একটা রিসেন্ট ইন্টারভিউ, দেবদা বলেছেন প্রধান টু হলে কেমন হবে। আমি লিখছি, দেবদা নিজে লিখছে আবার, মানে সে চ্যাম্প যা লিখেছিল, মাই গড, পুরো চুম্বেশ্বরী লিখেছিল। আর কি হিট হয়েছিল সেই সময় চ্যাম্প, মানে চ্যাম্প দারুণ চলেছিল সেই সময়। চ্যাম্প দারুণ কমার্শিয়াল একটা গল্প ছিল, দুর্দান্ত লিখেছিল। আর দেবদা যদি নিজে লেখে ভাই, আলাদাই জিনিস হবে, আলাদাই জিনিস হবে, ঠিক আছে। তো দেখো, এখানে একটা পোস্ট আমি দেখলাম, টুইটারে এসছে ব্যাপারটা। শুভম উপাধ্যায় লিখেছে এই পোস্টটা, আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। লিখেছে, আগামী বছর অর্থাৎ 2026-এর পুজোয় প্রধান টু এবং বড়দিনে খাদান টু এলে কেমন হয়। আর গরমের ছুটিতে ধূমকেতু। দেখো, ধূমকেতু নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না, সত্যি কথা বলছি। ওই ছবিটা আসবে কি আসবে না, বা কী হবে কী হবে না, আমি সত্যি বলছি আমি জানি না বাবা। আমার ভালো লাগে না ধূমকেতু নিয়ে আলোচনা করতে, কারণ দেবদার নিজেই ছবি ডিলিট করে দিয়েছে, সব পুরনো যা আছে, মানে সেই সমস্ত ছবি ডিলিট করে দিয়েছে। তো তাই আর আমি ওটাকে নিয়ে কথা বলতে চাই না। দেবদারকে আমি খুশি দেখতে চাই, পরিষ্কার কথা। ধূমকেতু না আসলেও হবে, পরিষ্কার কথা, আমি তো তাই মনে করি। দেবদা আরও বড় বড় ব্লকবাস্টার দেবে, কোনো চিন্তা নেই, ভাঁড় হয়ে যায় ধূমকেতু। কারণ ধূমকেতুতে আছে না একজন, তাকে মানে কেউই পছন্দ করে না। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, ওসব বাদ দাও। মেইনলি যেটা বলার সেটা হচ্ছে যে আমি যেটা সব থেকে বেশি করে দেখতে চাই দেবদার প্রধান টু, যেটা এই যে টাইম স্ট্যাম্পটা চেঞ্জ হচ্ছে না, এটা আমার খুব ভালো লাগছে যদি হয় তো এটা। তো দেখো, দুর্গা পুজোয় অভিজিৎ সেন যদি চলে আসে, তাহলে কি হয়, অভিজিৎ সেনের ছবি ইটসেলফ ছোটো বাজেটের ছবি হয়। তো অভিজিৎ সেন দুর্গা পুজোয় আসুক এবং বড় ছবিটা মানে শেষের দিকে আসুক। এবং আমি এটুকু তোমাদেরকে কনফার্ম বলতে পারি যে 2026 হোক বা 2027, খাদান টু এলে ক্রিসমাসেই আসবে, এটা একদম চোখ বন্ধ করে মিলিয়ে নিও। এবং যেহেতু এবছর প্রজাপতি টু আছে, সেই ছবিটা যদি হিউজ সাকসেস পায়, হিউজ ব্যবসা করে, যেটা হওয়ার চান্স 99%, কোনো আবার ক্ষমতা নেই ওই ছবিকে আটকায়, তো তাহলে আমি এটুকু তোমাদেরকে কনফার্ম বলতে পারি যে তাহলে তারা কিন্তু আরও সিকুয়েল, মানে তাঁদেরই সিকুয়েল প্ল্যানিং করবে প্রধান টু। এবার প্রধান টু যদি করে, দেবদা নিজেই বলেছে দেবদা খুব চাইছে প্রধান টু এর মতন স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে। আপাতত দেবদা পুরোপুরি রঘু ডাকাতে মনোনিবেশ করছে এবং রঘু ডাকাত নিয়েই পুরোপুরি ব্যস্ত আছে। তারপরে দেবদা নানান জিনিসপত্র হয়তো শুনবে, মিটিং করবে, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র হবে। তবে 2026-এ দেবদার দুটো ছবি হতে পারে, একটা হচ্ছে প্রধান টু, একটা হচ্ছে খাদান টু। 2026 গোজ ফর দেবদা সিকুয়েল ইয়ার, ঠিক আছে, সিকুয়েলের বছর দেবদার জন্য হতে পারে। কিন্তু এটা দেবিয়ান্সরা যারা এটা প্রেডিক্ট করছো, এটা খারাপ নয়, কারণ দেবদা নিজে লিখছেন, শুভায়ন উপাধ্যায় দারুণ লিখেছে অ্যাকচুয়ালিতে, এবং তারা আবার পাশে টুটাও লিখে দিয়েছে, দেখো কী সুন্দর করে, খাদান টু প্রধান টু। তো দেখো, 26-এর ক্রিসমাসে খাদান টু আসবে, এই কথাটা কিন্তু প্রচুর পরিমাণে রটেছে, ঠিক আছে। তাহলে দুর্গাপুজো একটা ছবি আসতে হবে, কারণ দেবদা দুর্গাপুজো ছাড়বে না, এটা আমরা সবাই জানি। দেবদা দুর্গাপুজোয় সবসময় একটা করে ছবি নিয়ে আসবেই আসবে। এবার সেটা যদি হয় প্রধান টু, তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না, কারণ দেবদা আপকামিং ছবি হিসেবে দেবদা এই একটা ছবির কথাই কিন্তু রিসেন্ট ইন্টারভিউতে একদম বলেছে যে প্রধান টু এলে কেমন হয়, প্রধান টু এলে আমি বেশি খুশি হব, বা সে বলছে আমি প্রধান টু এর গল্প নিজে লিখছি। তো দেখা যাক, আমি তো খুব ওয়েট করে আছি প্রধান টু। আর খুব ভালো হয় যদি অভিজিৎ সেন দুর্গাপুজোয় আসে, কারণ অভিজিৎ সেন দুর্গাপুজোয় আসলে খেয়ে নেবে পুরো বক্স অফিসটাকে, ঠিক আছে, ওখানেও। আর খাদান টু ভাই যে সময় আসবে সে সময় ব্লকবাস্টার হবে, কোনো চিন্তা নেই। কিন্তু ক্রিসমাসটা মানে একটা ভালো লাগা তৈরি হয়, ঠিক আছে। এটা দৌড়াদৌড়ি করতে হবে তো গোটা বাংলা জুড়ে, তো দৌড়াদৌড়ি করতে গেলে ভাই গরমকালে হবে না ভাই, ওটা শীতকালেই দরকার। প্রচুর জায়গায় দৌড়াদৌড়ি করেছি শীতকালে, খাদানের জন্য, খাদান টু এর জন্য তো আরও দৌড়াদৌড়ি করতে হবে। আর এটা যত তাড়াতাড়ি সম্ভব আসলেই ভালো হয় খাদান টু, মানে 2026 সালে এলে তো খুব খুশি হব। 2026 সালের 1 জানুয়ারি দেবদা নিজের স্লেট অ্যানাউন্স করে দেবে 2026 সালে, কোনো চিন্তা নেই। তাই এটা নিয়ে এত ভাবনা চিন্তা করার কিছু নেই। দেবদা মানে এখন আপাতত ফোকাস অন রঘু ডাকাত, আমরা সবাই রঘু ডাকাতে ফোকাস করি, দেন প্রজাপতি টু, তারপরে বাকি সব হবে, সব হবে, সব হবে। দেবদা বক্স অফিসের বাদশা, সে নিজের একটাও ফ্লপ আর আনবে না নিজের কেরিয়ারে। পরপর 11-12টা ব্লকবাস্টার দিয়েছে, চলো ভাই আবারও দিতে যাচ্ছে রঘু ডাকাত দিয়ে আরেকটা অল টাইম ব্লকবাস্টার। তারপরে মানে প্রজাপতি টু রয়েছে, সেটাও একটা অল টাইম ব্লকবাস্টার হবে। তো চোখ বন্ধ করে এখন দেবদার মার্কেট, ঠিক আছে। তো চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।